আজকে দেখব ডিআই অফিস থেকে ই পেনশনটিকে ব্যাক করা হয়েছে এবং কি কমপ্লাই করতে হবে এবং কোন এন্ডে কমপ্লাই করতে হবে সেটুকু দেখে নেব। তো চলুন আমি প্রথমে দেখে নিই যে কি এসেছে। তো আমি যেহেতু অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড করে নিয়েছিলাম তার জন্য অবজেক্টেড ফাইল ফ্রম ডিআই তে আমি কিন্তু পাবো। তো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে ওয়ান অবজেক্টেড পেন্ডিং অ্যাপ্লিকেশন। তো আমি অ্যাপ্লিকেশন নাম্বারের উপরে ক্লিক করলাম। তো এইরকম হয়ে আছে। এখানে দেখুন অবজেকশন রেজড বলে অপশন আছে, এখানে ভিউ অপশন আছে। তো ভিউটা যতক্ষণ না পর্যন্ত আমি দেখছি যে কিসের অবজেকশন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি দেখতে পাবো না যে কমপ্লাই কাকে করতে হবে। এখানে দেখুন ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি অ্যাটেস্টেড ফটো অ্যান্ড সিগনেচার শুড বি আপলোডেড। অলরেডি কিন্তু অ্যাটেস্টেড ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করা আছে, তা সত্ত্বেও এই ধরনের এসেছে। তো এক্ষেত্রে যেটা হয়তো ভুল হতে পারে সেটা হচ্ছে যে অ্যাটেস্টেড যে ফটোটা দেওয়া ছিল সেটা সেলফ অ্যাটেস্টেড দেওয়া ছিল, গেজেটেড অফিসার দ্বারা যে ফটোটা সেটা হার্ড কপি জমা হয়েছিল, কিন্তু সেটা এখানে পার্ট এ বি ফিল আপ এর সময় অ্যাপ্লিকেন্ট লেভেল থেকে করা হয়নি। তাই একবার ওই জায়গায় কিন্তু ফটো আপলোড করতে হবে। তো যদি যেহেতু এটা এ বি ফর্ম ফিল আপের সময় এটা করতে হবে এবং অ্যাপ্লিকেন্ট লেভেলে এটা কাজ, তাই এক্ষেত্রে কমপ্লাইটা কিন্তু যেখানে এই যে টু বি কমপ্লাইড এখানে কিন্তু অ্যাপ্লিকেন্ট লেভেল হবে। মনে রাখবেন একবার যদি অ্যাপ্লিকেন্ট লেভেল যদি সিলেক্ট করে আমি যদি সেভ করে দিই তাহলে কিন্তু আর কমপ্লাই লেভেল চেঞ্জ করা যাবে না এবং এইচওয়াই লেভেলে কিন্তু আর থাকবে না। অর্থাৎ আপনি কিছু কাজ করতে পারবেন, থাকবে কিন্তু কাজ করতে পারবেন, আপনাকে ব্যাকওয়ার্ড করতেই হবে অ্যাপ্লিকেন্ট লেভেলে এইচওয়াই লেভেল থেকে। যেহেতু এটা অ্যাটেস্টেড ফটো দিতে বলেছে তাই আমাকে অবশ্যই এক্ষেত্রে অ্যাপ্লিকেন্ট লেভেলে কমপ্লাইটা করতে হবে। তো আমি অ্যাপ্লিকেন্ট লেভেলে করলাম, আর এইচওয়াই লেভেলে করলে কিন্তু এইচওয়াই লেভেলে আমি বড় জোর লিখে দিতে পারবো অলরেডি সাবমিটেড। কিন্তু এইচওয়াই লেভেল থেকে যেহেতু করা যাবে না তাই এটা আমাকে অ্যাপ্লিকেন্ট লেভেলে নিয়ে যেতে হবে এবং এখানে কিন্তু আমাকে সেভ করে দিতে হবে। আমি সেভ করে দিলাম। তো দেখুন কমপ্লাই টু ডিফারেন্ট লেভেল সাবমিটেড সাকসেসফুলি। আমার কিন্তু আর এখান থেকে দেখুন আমি ভিউ করতে যাচ্ছি, আমি কিন্তু আর চেঞ্জ করতে পারবো না, অ্যাপ্লিকেন্ট হয়ে গেছে, আর কিন্তু কোনো মতেই কিন্তু চেঞ্জ করা যাবে না। আমি এখানে ক্লিক করলাম, ভিউ করছি, দেখুন আর কিন্তু চেঞ্জ করা যাবে না। তো আমাকে যেটা কি করতে হবে এরপরে না, এই ফাইলটাকে আমাকে ব্যাকওয়ার্ড করতে হবে। তো ব্যাকওয়ার্ড করতে হলেই তাহলে আমার এখানে কমপ্লাইয়ের কোনো জায়গা নেই। তো আমাকে কি করতে হবে না, ডিএসসিটা ভেরিফিকেশন করে নিতে হবে, ভ্যালিডেট ইওর ডিএসসি। আর ডিএসসি ভ্যালিডেশন তো আপনাদের আগেই বলে দিয়েছিলাম যে কিভাবে কি হবে, সেটা দেখিয়ে দিয়েছি। এখানে অ্যাকসেপ্ট করব, রান করব। ব্রাউজার বিজি আছে। দেখুন আমার রিড কার্ড এখানে চলে এসেছে। এবার ভ্যালিডেট করব, পিনটা দিতে হবে।
দেখুন আমার সিগনেচার ভেরিফাইড সাকসেসফুল। তো এরপরে আমি কি করব না, আমি আবার যাব হোমেতে গিয়ে ফাইলটাকে কি করতে হবে, ব্যাক করতে হবে। দেখুন এখানে ব্যাকওয়ার্ড অপশন আমার চলে এসেছে। তো মেমো নাম্বার একটা দিতে হবে। তো মেমো নাম্বার আমি আজকের ডেট দিয়ে একটা দিয়ে দিলাম যে আজ হচ্ছে 14/3/2000, ব্যাকওয়ার্ড টু অ্যাপ্লিকেন্ট। অ্যাপ্লিকেন্ট ব্যাক করে দিচ্ছি, সাবমিটেড। এরপরে অ্যাপ্লিকেন্ট লেভেল থেকে ফটোটিকে আপলোড করে, যেটা আমি এবি তে দেখেছিলাম সেম ভাবে ওইভাবে করে সাবমিট করলে আবার এখানে চলে আসবে। ধন্যবাদ।